নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। নিরামিষ কাঁচা পেঁপে এইভাবে রান্না করলে কিন্তু রোজ খাবেন। পেঁপের প্রচুর গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকেরই পেঁপে কিন্তু অপছন্দের একটা জিনিস। পেঁপে তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। আজকে যেভাবে আমি রান্না করছি অবশ্যই একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। পেঁপের কিন্তু অনেক গুণাগুণ আছে। গ্যাস অম্বল যাদের হয় তাদের কিন্তু এই পেঁপেটা খাওয়া খুবই ভালো। যে মশলাগুলো বা যে উপকরণ দিয়ে আমি রান্না করব সেইগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর কাঁচা পেঁপে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতেও সাহায্য করে। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে দু আধখানা করে বিচের অংশের দিকটা সেদিকটা কিন্তু চেঁচে ফেলে দিয়ে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে একটা মিক্সার বাটিতে এই টুকরো পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপের টুকরোগুলো দেওয়ার পর এবার একটু মিক্সিতে পেস্ট করে নেব। একবারে তো মিক্সির বাটিতে ধরবে না, আমি এটা দুবার ধরে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনার সাহায্যে এর জলটাকে আমি ছেঁকে নেব। পেঁপের যদি জলটা ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটা এখানে কম লাগবে। আর পেঁপের জলটা যদি সহ দাও তাহলে কিন্তু অনেকখানা চালের গুঁড়ো লেগে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এখানে অনেকটা পরিমাণে কিন্তু আমার পেঁপে থেকে জল বেরিয়ে গেছে। এবারে ছাঁকনা দিয়ে ছেঁকে নেওয়ার পর ওই পেঁপেটার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ময়দা আর দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর ময়দাটা দিয়ে পেঁপেটার সাথে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে মেশাতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে। চামচে করে যেহেতু মেশাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও এটা মিশিয়ে নিতে পারো। মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম 2 চামচ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একবার মেখে নিতে হবে। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, চামচে করে আর মাখা যাচ্ছে না। হাত দিয়ে খুব ভালো করে এখানে মাখিয়ে নিলাম। এবারে একটা ছোট থালার মধ্যে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর যে ডোটা আমার তৈরি করা আছে সেই ডোটা এখানে থালার ওপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ আকারে করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো ওটা চ্যাপ্টা আকারে করে নেওয়ার পর কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবারে ওটা আমি ভাপাতে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। কড়াইয়ের মধ্যে যদি তোমাদের কাছে রিং থাকে, রিং বসিয়ে কি বাটি বসিয়ে থালাটা দিতে পারো। আমার এখানে কিছুই নেই, সেই জন্য আমি খুন্তিটার সাপোর্ট দিয়ে থালাটা হালকা করে বসিয়ে আর একটা ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি কড়াই থেকে থালাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে মশলার টেস্টটা খুব ভালো হয়। ভিজিয়ে আমি রেখে দিলাম। আর পনিরটা এখানে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। দেখো আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের শেপ আকারে কেটে নিতে পারো। আমি আমার শেপ আকারে কেটে নিলাম। এবারে একটা ছুরি দিয়ে তুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দেখো একদম পুরো পনির, দেখেছো? খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। দেখো পনিরগুলো সমস্ত কিন্তু আমি কেটে তুলে নিচ্ছি। আমার সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে দেখো আমি তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা করব আমি এখানে সাদা তেলে। তেলটা খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে খুব ভালো করে কড়াইতে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর পনিরগুলো এক এক করে আমি এবার ভেজে নেব। খুব বেশি ভাজা চলবে না, হালকা লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই পনিরের রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। পনিরগুলো দেখো একবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার হালকা লালচে করে ভেজে নেব। একটা কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর যে পনির হয়, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। দেখো পনিরগুলো কিন্তু হালকা লালচে করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। সমস্তগুলো আমি ভেজে তুলে নিয়ে তারপরে তোমাদের সবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা কথা বলি, তোমরা কিন্তু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কেউ দেখো না, ভিডিওটা স্কিপ করে করে দেখো, আর লাইক তো করোই না। আমার তো ছোট ছোট ভিডিও, তা সম্পূর্ণ যদি দেখো তাহলে তো আমারও একটু উপকার হয়। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ মতো। ফোড়নটা যেন পুড়ে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ফোড়নের সাথে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে এবার তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। দেখো টমেটোটা ভেজে নেওয়ার পর এবারে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাকে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায়। দেখো মশলাটা কষাতে কষাতে তাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ঝোল দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে এখানে 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো পনিরের সাথে গ্রেভিটা খুব ভালোভাবে মিশে গেছে, আর এটা কিন্তু একটু ঝোলঝোলই রাখছি। ঠান্ডা হয়ে গেলে এটা একটু টেনে যাবে। নামাবার সময় দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।